হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এখন যে ছবিটা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অয়েল আনলোডার, যেটা দিয়ে মেশিন থেকে তেল আনলোড করা হয়। ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন দেখতে অংশ পাচ্ছেন নিয়ে। ভিডিওতে তো যে চলুন। একটি বক্সের মতো গ্রে কালারের একটা বক্সের মতো আছে। এটা মূলত হচ্ছে হাইড্রোলিক ইউনিট সিস্টেম, যে হাইড্রোলিক দিয়ে অয়েল আনলোডিংয়ের পরিচালিত হবে। কারণ অয়েল আনলোডারটা পিস্টন দিয়ে পরিচালিত হয়, আর সেই পিস্টন হাইড্রোলিক দিয়ে পরিচালিত হয়। হাইড্রোলিকের একটা অ্যাকচুয়াল প্রেশার রয়েছে, সেই প্রেশারটা প্রপারলি না গেলে সেই অয়েল আনলোডার পরিচালিত করা সম্ভব না। আমি আপনাদেরকে প্রথমে হাইড্রোলিক প্রেশার সিস্টেমের বক্স সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। আপনারা আশা করি আমার ভিডিওতে দেখছেন যে হাইড্রোলিক ইউনিট বক্সটি। চলুন আর একটু সামনে আপনাদেরকে প্রপারলি নেম প্লেট এবং ভিতরের ইন্টারনাল যে ইলেকট্রিক্যাল কানেকশন এবং অ্যাকুমুলেটর যেগুলো দেওয়া আছে সেগুলো সম্বন্ধে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা ভালো করে দেখতে পারবেন। যে আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক পাওয়ার ইউনিট EXIIP T3GB, এটা ম্যানুফ্যাকচারিংটা দেওয়া আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, টাইপ এত, কেজি এত, সবই দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং কোম্পানির নামও দেওয়া আছে। এটি হচ্ছে পুরো এই ইউনিটটি অয়েল আনলোডার যে সিস্টেমটা আছে সেটার যে হাইড্রোলিক সিস্টেম, পুরো হাইড্রোলিক সিস্টেমের মেন এই হাইড্রোলিক ইউনিট থেকেই পরিচালিত হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার পাশে অলরেডি সিস্টেম প্রেশার সুইচে দেওয়া আছে 0 to 400 বার, এবং কন্ট্রোল প্রেশারও দেওয়া আছে 0 to 250 বার। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এবং এখানে নিচের দিকে অয়েল লেভেল বারও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হাইড্রোলিক ইউনিট পাওয়ার ইউনিট বক্সের সামনের সাইড, যেখানে ভিতর দিয়ে ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড রয়েছে। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ডটি। এটা হচ্ছে মেইন সুইচ, ইমার্জেন্সি সুইচও আছে অলরেডি, পাম্প 1 রানিং, পাম্প 2 রানিং, ল্যাম্প প্রত্যেকটাই সুইচ রয়েছে, এবং প্যানেল সিলেক্টন বাটনও রয়েছে। তো চলুন আমরা পিছনে ঘুরে দেখি। এবার অ্যাকুমুলেটর আমরা দেখতে পাচ্ছি, অ্যাকুমুলেটর আপনারা আশা করে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাকুমুলেটর। আমি আপনাদেরকে এই ভিডিওতে ছোট্ট করে বলি হাইড্রোলিক অ্যাকুমুলেটরের কাজ কি। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে হাইড্রোলিক শক্তিটাকে এখানে রিজার্ভ করে রাখার জন্য। যখন হাইড্রোলিকটা পরিচালিত হয় তখন এই প্রক্রিয়ার মধ্যে এসে রিজার্ভ থাকে এই ট্যাঙ্ক অ্যাকুমুলেটরের মধ্যে, আর যখন যা প্রয়োজন তখন ওই পরিমাণ এই অ্যাকুমুলেটর থেকে সাপ্লাই দেওয়া হয়। এখন অ্যাকুমুলেটরের নিচে সেফটি ভাল্ব রয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা নর্মাল পজিশনে সেফটি ব্লক, এবং সেফটি ব্লক এই পাশে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল করা আছে। দুটোটাই অ্যাকুমুলেটর দেখতে পাচ্ছেন আশা করি। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন অ্যাকুমুলেটরের কাজ কি। মূলত অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে সংক্ষেপে শক্তি রিজার্ভ করে রাখা, আর যখন যে শক্তি প্রয়োজন সেটা প্রয়োগ করা। চলুন আমরা দেখি পিছনের সাইডে, যেখানে টিউবগুলো সঠিকভাবে আউটপুট করে দেওয়া হয়েছে, যেগুলো আউট এবং ইন এগুলো দেওয়া আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল ইয়ারসি আর্ম 1 এবং আর্ম 2 নর্মাল পজিশনে আছে দুটো। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টিউব। এটা কাজ এখনও কমপ্লিট হয়নি, কিছুটা বাকি রয়েছে, টেস্টিং মোডে আছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পেন্টিং করে এখানে নিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে প্রত্যেকটা সারিবদ্ধভাবে টিউবগুলোকে ব্যান্ডিং করে শ্রেণী বিন্যাস করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে চলে গেছে আনলোডার 1-এ, এবং আরেকটুকু চলে আসছে আনলোডার 2-তে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, একটু জুম ক্লোজ করে দেখাচ্ছি। পুরো প্রক্রিয়াটা হাইড্রোলিক সিস্টেমটা এখানে এসে পিস্টনের মাধ্যমে, ওপেন ক্লোজ ভালভের মাধ্যমে পরিচালিত হবে। এবং এটা হচ্ছে অয়েল আনলোডারের জেবি বক্স, জাংশন বক্স। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল সেফটি ভালভ দেওয়া আছে, আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাগনেটিক সেন্সর। প্রত্যেকটি জায়গায় ম্যাগনেটিক সেন্সর রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটু উপরে হাইট করা। এটা হচ্ছে মূলত আনলোডার 1, আর এটা হচ্ছে আনলোডার 2, দুটোই পাশাপাশি রয়েছে। দেখতে পাচ্ছেন ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি। এই ভিডিওর সামনের অংশে স্টিকার করে যেখানে সাজেশন করা হয়েছে প্রত্যেকটা অংশের নাম।
এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত শিপ থেকে অয়েল আনলোড করা হবে। এবং আনলোড করে এই যে লাইন দিচ্ছেন, এই লাইনের মাধ্যম দিয়ে পাস হবে। এই লাইনে পাস করার আগে এখানে গেট ভাল্ব রয়েছে, মেকানিক্যাল এবং বাটারফ্লাই ভাল্বও দেখতে পাচ্ছেন। এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এটি সোজা চলে যাবে স্টোরেজ এরিয়াতে। 2 এবং 1 এর কানেকশন অলরেডি দেখতে পাচ্ছেন মেকানিক্যাল সাইড, যে দিক দিয়ে অয়েল পাস হবে। এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সোজা চলে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার নেম প্লেটটা ক্লোজ করে দেখাচ্ছি। এখানে সব প্রেশার বার, টেস্টিং প্রেশার, ওয়েট সব কিছু লেখা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই লাইনের মাধ্যম দিয়ে এই দুটি লাইন, একটি এবং দুটি লাইন হয়ে এটি দিয়ে সোজা চলে যাবে স্টোরেজ এরিয়াতে। তো মূলত বুঝতে পেরেছেন আনলোডার সিস্টেমটিকে পুরোভাবেই পরিচালিত করবে এই হাইড্রোলিক পাওয়ার ইউনিট দ্বারা। এবং এই হাইড্রোলিক ইউনিট যখন পরিচালিত হবে তখন এই যে অ্যাকুমুলেটর দেখতে পাচ্ছেন, সেই অ্যাকুমুলেটর স্টোরেজ হিসেবে ব্যবহার করা হবে। এবং যখন যতটুকু প্রয়োজন সে স্টোরেজ থেকে হাইড্রোলিক ছাড়া হবে এবং সেই হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন আর্ম, স্টার্ন আর্ম এবং আর্ম, প্রাইমারি স্টার্ন আর্ম, সেকেন্ডারি স্টার্ন আর্ম, এগুলো ওপেন ক্লোজ হবে ভাল্বের মাধ্যমে। এবং সেই ভাল্বটাকে পরিচালিত করবে সলিনয়েড ভাল্বের মাধ্যমে, যা সলিনয়েড কয়েল আছে 24 ভোল্ট ডিসি দ্বারা। সেগুলো যখন সলিনয়েড ভাল্ব অন হবে, সলিনয়েড কয়েল যখন অন হবে তখন সলিনয়েড ভাল্ব ওপেন হবে এবং সেই সাথে পিস্টন ওপেন হবে। পিস্টন যখন ওপেন হবে এই যে দেখছেন সেকেন্ডারি আর্ম, তখন এটা আপ ডাউন হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে এটা আনলোডিং মাধ্যমে অয়েল শিপ থেকে অয়েল আনলোড করা হবে। তো বন্ধুরা ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আশা করি সকলেই ভিডিওটা দেখে উপকারিত হবেন। ভালো থাকবেন।